নমস্কার সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। তো যাব হচ্ছে আমতা ফতাপুর মায়ের মামার বাড়ি। তো অন্নপ্রাশন বাড়ি আছে, সেখানে গিয়ে কী করলাম না করলাম সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রেডি হই, আশা করছি ভীষণ ভালো লাগবে। তারপর মা, আমি, বাবা তিনজনে মিলে বাইকে করে বেরিয়ে গেছিলাম। তারপর গ্রামীণ রাস্তা অনুভব করতে করতে পৌঁছে যাচ্ছিলাম। দুধারে গাছ আর মাঝখানে রাস্তা, এই ব্যাপারটাই আমার ভীষণ প্রিয়। মানে ভীষণ বলে বোঝানোর মতো নয়। তারপর পৌঁছে যাই মায়ের মামার বাড়ি, মানে আমার দাদুর বাড়ি। তো সেখানে আমরা 12:30 নাগাদ পৌঁছেছিলাম। আর পুচকুটার ভাত খাওয়ার টাইম ছিল হচ্ছে ওই 12:55 নাগাদ, এরকম মানে 1টা বাজতে। এই যে যার জন্য মেন যাওয়া হয়েছিল অন্নপ্রাশন বাড়ি, ওর মামা ওকে ভাত খাইয়ে দিচ্ছে। তো অন্যান্য বাচ্চারা হলে কত কাঁদতো, ওর কোনো কান্না নেই, কিচ্ছু নেই, সবাই নিয়ে চটকাচ্ছে, মানে যা ইচ্ছা ওকে তাই করছে। আমরা ভেবেছিলাম আমাদের এত পৌঁছতে দেরি হচ্ছে যে ওর হয়তো খাওয়া দাওয়াই মানে হয়ে যাবে, যার উদ্দেশ্যে যাচ্ছি তারই হয়তো খাওয়া দাওয়া হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত দেখি গিয়ে হয়নি। ওই কারণে গিয়ে বেশ ভালো লেগেছিলো যে না, আমরা যেতে তারপর খাওয়া দাওয়াটা শুরু হয়েছে, মানে ঠিক টাইমে আমরাও পৌঁছে গেছিলাম আর কি। তো এখানে হচ্ছিলো ফটো শ্যুট। তারপর যেই নিয়মটা থাকে, ওই যে পেন তুলবে না কি তুলবে, অনেক কিছু দেয়। কিন্তু এদের বেলা দেখলাম যে খালি একটা খাতা আর টাকা দিয়েছে। কিন্তু অন্যান্যদের বেলায় দেখি না, একটা থালাতে কত কিছু দিয়ে দেয়, সেখান থেকে তারা তোলে। যাই হোক, পুচকুটা পেন তুলেছিল দেখে খুব ভালো লেগেছিলো। সবাই বলছিল খুব পড়াশোনা হবে, খুব পড়াশোনা। 1:45 নাগাদ আমরাও খেতে বসে পড়ি। আমার পাত্তার অবস্থা দেখেছো? আমি না এরকমই খাই ছড়িয়ে ছিটিয়ে, ভালোই লাগে না কিছু খেতে, আবার গরমে গেছে আরোই ভালো লাগেনি। তারপর আমি আগের বছর গেছিলাম, একটা বিয়েবাড়ি পড়েছিল, আমার দিদার সাথে আমি গেছিলাম। তো তখন গিয়ে এসব ঠাকুর ঘরারে কিছু হয়নি। এই বছর গিয়ে দেখলাম বেশ ভালো ঠাকুর ঘরারে হয়েছে, ওই কারণে আমি একটু ফটো ভিডিও সব করে নিচ্ছিলাম। তারপর আমার মাতাজিটাকে টেনে টেনে নিয়েছে, আমি যে চলো একটু ভিডিও করব আমার সাথে। মা বলছে কিছু করতে হবে নাকি, কিছু বলতে হবে নাকি? আমি বলছি না গো, কিছু করতে হবে না, খালি ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে, ব্যাস এটুকুই। তারপর বাচ্চাটাকে একটু কোলে নিয়েছিলাম। এই ছিল ডেকোরেশনের জায়গা। এটা লাস্টে আমি তুলি, ওই কারণে বেলুন টেলুন সব বাচ্চারা নিয়ে নিয়েছিল। তারপর ওখানে একটা আশ্রম আছে আমার দিদার বাড়ির ওখানে। তো 5 মিনিট 10 মিনিট লাগলো হেঁটে যেতে। বিশাল সুন্দর বেশ আশ্রমটা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিস্তব্ধ। আবার যেহেতু 4টের সময় করে গেছিলাম, আরোই বেশি নিস্তব্ধ ছিল। তো আমার ভীষণ ভালো লেগেছে। যে যাবে আমতার ওই সাইডে জায়গাটাতে ঘুরে এসো, মানে এই আশ্রমটাতে, কথা দিচ্ছি খুব পছন্দ হবে, খুব মানে খুব। তারপর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কীরকম কী, অনেক বসলাম, অনেক ফটো টটো তোলা হয়েছে। এটাই হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির। এই মন্দিরটাই আমার ভীষণ প্রিয়। হাতের কাজগুলো খালি জাস্ট দেখো মন্দিরটাতে, এত সুন্দর সুন্দর। আমি খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম, তোমাদের সাথেও শেয়ার করব বলে। তো তারপর এইদিকে চারিদিকে ঘুরলাম ফিরলাম। তারপর সবার সাথে দেখা টেকা করে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার পথে। তো যাই হোক, এই ছিল ভ্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো।